বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে তিনি শপথ গ্রহণ করেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর জানাবো, শপথ নেওয়া 6 মন্ত্রী প্রতিমন্ত্রী কে কোন দায়িত্ব পালন করবেন। মন্ত্রিসভার আকার বেড়েছে, নতুন করে 4 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন। আজ সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবন থেকে নির্বাচিত সংসদ সদস্য শাসিং প্রু জেরি। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের পুরনো পথে হাঁটছে বললেন শফিকুল ইসলাম মাসুদ। জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার আবার পুরনো ফ্যাসিবাদের দিকে হাঁটছে বলে জানিয়েছেন জামাত ইসলামের সংসদ সদস্য ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ। গ্রহণযোগ্য নয়। এবারে জানাবো, ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ব্রিফিংয়ে আশরাফ মাহাদি জানালেন যে মাদ্রাসা শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি মানবাধিকার লঙ্ঘনে শামিল। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের হামলায় অর্ধশত মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছে বলে অপতথ্য ছড়িয়ে আড়ালের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহাদি। তিনি বলেন, ছাত্রদলের মাথা লক্ষ্য করে যেভাবে লাঠিচার্জ ও গুলি চালানো হয়েছে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘনে শামিল। এবং সর্বশেষ জানাবো, নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে খেপেছে তুরস্ক। তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী প্রেসিডেন্টের কারণে মূলত ইসরায়েলের এই বেনিয়ামিন নেতানিয়াহু কুখ্যাত সন্ত্রাসী, তিনি মূলত এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে পেরেছেন। অবশ্যই এর জন্য নেতানিয়াহুকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি আরও জানিয়েছেন যে দেশে যেভাবে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বাংলাদেশের ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়িয়েছেন। যেহেতু বাংলাদেশের প্রধান যিনি স্পিকার রয়েছেন হাফিজউদ্দিন আহমেদ, তিনি এই মুহূর্তে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সুতরাং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কাছে কিন্তু তিনি শপথ নিতে পারেন না। সুতরাং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই বিষয়টি বাদ দিয়ে তিনি মূলত এই শপথ আসলে গ্রহণ করেছেন ডেপুটি স্পিকারের কাছে। এই ঘটনায় নতুন করে আবারও দেশের মধ্যে যে ধরনের কার্যক্রম সৃষ্টি হয়েছে সেখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। অবস্থা চলতে থাকলে নতুন করে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। অবস্থা মধ্য দিয়ে বিএনপি নতুন করে সরকার গঠন করার পর তারা মূলত সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিষয়টি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। বিএনপি এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করার মধ্য দিয়ে তারা আরও এক ধাপ এগিয়ে গেল। বিএনপির সরকারের সক্ষমতা আরও তারা
বাড়িয়ে দিয়েছে অবস্থায় মির্জা ফখরুল তিনি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরই বিএনপির মধ্যে খুশির আমেজ বইছে। আজ বঙ্গভবনে এই শপথ পড়ানোর অনুষ্ঠান শুরু হয়। সেখানে এরপরই রাষ্ট্রপতি হিসেবে ফখরুল ইসলাম আলমগীর তিনি মূলত এই রাষ্ট্রপতির কার্যালয়ে থাকছেন। নতুন করে তিনি বাংলাদেশের সবকিছু সুযোগ সুবিধা তিনি এখন রাষ্ট্রপতি হিসেবে গ্রহণ করতে শুরু করেছেন। শপথ নেওয়া 6 মন্ত্রী প্রতিমন্ত্রী কে কোন দায়িত্ব পাচ্ছেন। মন্ত্রিসভার আকার বেড়েছে। নতুন করে 4 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী যুক্ত করা হয়েছে। আজ বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির। তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং গাইবান্ধা 4 আসনে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। নতুন 6 সদস্য যুক্ত হওয়ায় বর্তমান প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য দায়িত্ব দাঁড়িয়েছে 53 জনে। এরই মধ্যে 28 জন মন্ত্রী এবং 25 জন প্রতিমন্ত্রী। নতুন দায়িত্ব পাওয়া 6 সদস্যের মধ্যে কে কোন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। নতুন করে আসলে কে কোন দায়িত্ব পাচ্ছেন সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত চূড়ান্তভাবে কোনো বিষয় আসলে জানা যাচ্ছে না। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। অবস্থা চলতে থাকলে আসলে বোঝা যাচ্ছে না কে কোন পরিষদের দায়িত্ব গ্রহণ করবেন। তবে আন্দালিব রহমান পার্থ তিনি হয়তো ভালো কোনো দায়িত্ব গ্রহণ করবেন। শফিকুল ইসলাম মাসুদ বললেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের পুরনো পথে হাঁটছে। জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরনো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জানিয়েছেন যে নির্বাচন পরবর্তী গত 6 মাসে বিএনপি সরকার রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে দলীয়করণ করেছে তা পতিত আওয়ামী লীগকেও ছাড়িয়ে গেছে। আওয়ামী লীগ 17 বছর যে দলীয়করণ করেছে বিএনপি 6 মাসে তার থেকেও বেশি করেছে বলে দাবি করেছেন তিনি আরও জানান যে সবার আগে বাংলাদেশকে স্লোগান দিয়ে সরকার ক্ষমতায় এলে ক্ষমতায় আসার আগে সবার আগে বিএনপি তারপর বাংলাদেশ বলে এমন মন্তব্য করেছেন তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশে আসলে যে ধরনের কার্যক্রমে সরকার শুরু করেছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বর্তমান সরকার আসলে পুরো রাষ্ট্র কাঠামোকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে। সরকার আসলে দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বলে জানান তিনি। বাংলাদেশটাকে ধ্বংসস্তূপের একদম দ্বার প্রান্তে নিয়ে গেছে বর্তমান সরকার। ব্যবস্থা চলতে থাকলে পুরো দেশটাকে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে যেতে হবে বলে জানান তিনি। মাদ্রাসা শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি মানবাধিকার লঙ্ঘনের শামিল। ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ব্রিফিংয়ে আশরাফ মাহাদি জানিয়েছেন যে মাদ্রাসা শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি মানবাধিকার লঙ্ঘনের শামিল। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গভীর নিন্দা ও ক্ষোভ জানানো হয়েছে। এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নতুন করে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের উপর মাদ্রাসা শিক্ষার্থীদের উপর যে ঘটনা ঘটেছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুরো বিষয়গুলো সবার জন্য খুবই এক দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে আবির্ভূত হচ্ছে। দেশে অভ্যন্তরে এখন যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশটাকে যারা মগের মুলুকে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশে যারাই এখন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে তাদের সবার বিরুদ্ধে আরও বেশি সচেষ্ট থাকা উচিত বলে মনে করছেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের এসপি যিনি রয়েছেন তার নেতৃত্বে নাকি মাদ্রাসা শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। তবে অপর পক্ষ থেকে জানা গেছে যে পুলিশ লাইন্সের ভিতরে এই মাদ্রাসা শিক্ষার্থীরা কেন গিয়েছিল সেই বিষয়টি আসলে সবার সামনেই খুবই এক অগ্রহণযোগ্য ঘটনা হিসেবে দাঁড়িয়েছে।